আপনি কি মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি? এটা সাংঘাতিক দেরি হইব। এটা সবাই কোন আমিন। এবারে মনে করছে কতক্ষণ দাঁড়াই আমারে কোনো মতো সময় ঢাকা আড়াই দিব, কতক্ষণ পরে যখন খেরাতে ফুটে যাবে তখন এনে তার ভাই বকরি যাইতে আছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তার চাকরি হয়েছে সরকারি। কি চাকরি? কথা বুঝেন না? কি চাকরি? এক ফলার চাকরি হয়েছে সরকারি। তে আবার কোয়ার্টার পাইছে, সরকারি কোয়ার্টার। তে বাইতে কইতেছে আব্বা আল্লাহর মেহরবানি, আপনিও দোয়া করছেন, আম্মাও দোয়া করছে, সরকারি চাকরি হয়েছে তো। কত মাশাআল্লাহ, খুশির খবর, ভালো। তার কিতা কিতা পাইছ? একটা বড় বিল্ডিং পাইছি, এটা ভাড়া নিলে লাগে 25,000, আর সরকারি মাত্র 10,000 টাকা দিয়ে ঠিক চালাইতাম পারি। খালি ফুটকস কিতা আব্বা সরকারি চাকরিতে অনেক সুবিধা, গাড়িও তো দিছে। খালি কসকি গাড়িও পাইছ হ। তো ফলায় কইছে যে আব্বা আমি আগামী শুক্রবারে আইতে আসি, আমি যে বাসা উড়ানোর আগে কয়েকজন হুজুর কইছি, তারা দিনটা দোয়া করাইয়া আপনি সহ থাকবেন, আমরা বাসাত প্রথম দিন থাকা শুরু করা, আর আম্মারে পরের সপ্তাহে আইয়া নেন। তো এই শুক্রবার আজ বৃহস্পতিবার না, এতে শুক্রবারে সকালে আইয়া দুপুরে খাওয়া দাওয়া করে দাদা দাদির কবর জিয়ারত করিয়া বাফেরে লইয়া গাড়ি লইয়া গেছে ঢাকা গেছে। পরে হেগুল দিয়ে ইমাম সাহেব কয়েকজন কইয়া রাখছে, হ্যাঁ তারা দোয়া টোয়া করে দিছে। পরে তে ঘুমাইছে তার বউরে লইয়া, তে ঘুমাইছে এক রুমও, তার বাফেরে দিছে সামনের রুমও। রাইতের মাঝে আড়াইটে কটা কি আইসেন মাসিল কেডা আছে দুঃখ মনে হয় ঘরও শান্তি নাই, এখনো শান্তির লেগে আইছে। মাহফিলও বলে মাহফিলের নিয়ম মানবেন না। আপনি ফানিত নেবে লুঙ্গি আলগি দিয়ে রাখলে সারবো, এটা বিজব না। এটা রাইতের মাঝে কটা রে? রাইতের আড়াইটার সময় বুড়া বেড়ায় বউ কৌ ভাই, বুড়া বেড়ায় ঘুমের তুইটা রাইতে 8টার সময় ফলার দরজাত গেলারা দিছে। ফল তো ফাল দিয়ে উঠছে, এত রাইতে আব্বা উঠতে গেল কিরে? উঠছে পরে কই কি তাব্বা? কয় সরিষার তেল আছে নি? কয় সরিষার তেল কিরে? বাবা কয় পুত্রে মাথাটা ঘুরায়, ঘুমায় না বায়ু সরা। তখন সরিষার তেল না পানি দিয়া ফুতের বউয়ে দিয়া সারছে। সারা রায় তার ঘুম নাই। এবারে আডে হেতে টের পায়, হেতে ডরাই লাইছে বালারে বলে আব্বারে আনলাম দোয়াল লাগিয়া, তখন যদি কুমিল্লা ইয়া মরে, আরে কি কয় ডাহা গিয়া তো করে বেজ্জুতি। তে সহালে গেছে ডাক্তারের কাছে লইয়া। ডাক্তার সাহেব ইউরিন, ব্লাড, ইসিজি, তারপরে আলট্রাসাউন্ড যত তান আছে সব টেস্ট টুস্ট দিছে। পরে বিকালবেলা রিপোর্ট লইয়া গেছে। ডাক্তার সাহেব দেখে মাশাআল্লাহ আমরা আব্বার তো কোনো অসুখ নাই, কোনো অসুখ নাই মাশাআল্লাহ। ইয়া ডাক্তার সাহেব আপনি কি কর? আব্বার আপনি কোনো অসুখ নাই, আব্বা দি সারা রাত ঘুম নাই। তাই আমি তো ধরা পড়ে না, তো কোনো কিছু তো দেখি না। বাফে ডাক্তাররা কয় অসুখ একটা আছে, তার এখন বাইরে যাইত। এটা গোপন কথা, ফুতের সামনে কন যেত না। তো ডাক্তার সাহেব কইছে আপনি একটু বাইরে যান, আপনার আব্বার সাথে আমার পার্সোনাল কথা আছে। ডাক্তারে কইছে ফলাই গিয়া বারান্দাত খেলে রয়েছে। এবারায় বুড়া বেড়ায় তার বাপে ডাক্তার রেখে, ডাক্তার সাহেব অসুখ একটা আছে যেটার কারণে ঘুমায় না, আপনি ওষুধ ধরতেন পারছেন না, তার এখন আমার বাইক নিয়ে দিয়ে কই দিয়ে তো এইটাই আমার অসুখ। সুবহানাল্লাহ কইতেন না? কি মায়া রে। একবারে ময়মন সিং এর কামলা আনছে বৈরব কামকরণের লেগে। ময়মন সিংকে আইসে হেবারা আইসে পরে কামের লেগে নিছে বৈরব বাজারতে, তারে কামও নিচে পরে দুজনে মিল্লা ধান কাটতে আছে ক্ষেতের ভিতরে। একটু বেলা হইছে পরে এই গৃহস্থেরও খিদা লাগছে, কামলারও খিদা লাগছে। তখন গৃহস্থে ফুতেরা ডাক দিছে, ফুতরে ওই যে কলা গাছ কাটছি, কলার ছড়ি যে কাটছিলাম, কলা বোধহয় ফাঁকছে, সহালে দেখতে আইছি, 2টা কলা লইয়া তাড়াতাড়ি দৌড় দিয়া। তো ফাত্রেরটা ডাক দিছে, পরে জমিনতে ডাক দিছে, ফলায় কলা লইয়া গেছে 2টা। এখন কলা ক্ষেতের ভিতরে কাম করে 2জন, বাফে গৃহস্থে আর কামলা। এখন কলা লইয়া গেছে 1জন, ফুতে লোক হয়েছে কয়জন? মাহফিলও নাই তো, মরহুম লোক বিলে 60জন হয়েছে। এই লোক হয়েছে কয়জন? কথা কয় না তো, লোক হয়েছে কয়জন? কলা কয়টা লাগছে? কলা কয়টা রে? লোক কয়টা? এখন 2 কলা ভাগ করার কেমনে? এখন ফলারে জিগা পুত্রে তে তো হইলো কাছের লোক,
তার যে আস্তা কলা দেওয়া যেত না। কাজের লোক রেখে আস্তা কলা দেয়, তুই নে একটা আমি বাসে ভাগ করতে আস, কয় তুই নিবি একটা আমি খায়াম একটা, কয় তো তারে কয় তো কাজের লোক, তারে আস্তা দেওয়া যেত না, তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক। কয়টা হয়েছে কয়টা হয়েছে না তে কামের লোক তো তারা আস্তা কলা দেওয়া যেত না। বাহে দিছে অর্ধেক, ফলাই দিছে অর্ধেক, কত হয়েছে? আম্মা তোমার আস্তা কলা দেওয়া যেত না, তুমি বাপেরতে পাইছো অর্ধেক, জামাইতে পাইছো অর্ধেক, ফুতেরতে পাইছো, ভাইয়েরতে পাইছো, নাতির দেহার ভিতরেও তোমার অংশ আছে। তুমি বিয়া ভাঙ্গা গেলে গা তুমি আবার বাপের গরো খাও, বিয়ার আগে বাপের গরো খাও, বিয়ার পরে জামাইয়ের গরো খাও, তোমার হুদা একটা হইছে না। ওই মমিন সিংহে কান্নার তো দু অর্ধেক করতে করে একটা হইছে, তোমার 2-2.5টা হইয়া ভার হয়ে গেছে, ঠিক কিনা? এরপরেও বিলে আপনার তারা হয় না। এটা এখন তারা দাবি তুলছে বাসের সম্পত্তি অর্ধেক অর্ধেক করে পাবে, তাহলে আমরাও দাবি তুলি বেড়াইতে লন, তা আমারও দাবি আছে, আসেনিও যে বিয়ার সময় যদি আমি মোহরানা দেওয়ার লাগে 5 লাখ, তাহলে দিব 5 লাখ, ঠিক কিরকম? সমান বিয়া কি আমরা কি তুমি অর্ধেক খাটু হুতো, আমিও তো অর্ধেক খাটু হুটি, তোমার বালিশ একটা আমারও তো বালিশ একটা, কেন তা তুমি হুদা টেহা নিবা আর আমি খালি দেব ঘটনা যেটা কারবার কি মানি আমরা এটা? তুমি যখন অর্ধেকে মানো না তো আমরাও মানি না, আর বাসার দিয়ে একটা রাস্তা গেলে এবারে চলে ভেড়িয়ে সুযোগ করে লাগবে এমনি ভেড়ি রে, এমনি আমরা আদর যত্ন করতে আসি, এমনি দিতে আসি, এত সম্মান। আরে জীবনে কইছে না রে বাপের ফায়ের তোলে ফুতের জান্নাত, কইছে মায়ের ফায়ের তোলে ফুতের জান্নাত। কত মর্যাদা ইসলামে দিছে রে, সব আনা লাগতেন না? এত মর্যাদা পাইও তোমার ভাল লাগে না? তোমরা হন প্রস্তাব দাও যে তোমরা আসলে জ্ঞান কম, এই ব্যাককলের দলের জ্ঞান কম, এদিলে আসলে সম্পদ চায় না, এটি ইসলামকে ধ্বংস করতে চায়, ঠিক কিনা? আমরা তারা তো ফেসাব করবো, ওই ঘরেতে লুঙ্গি আলগি দেওয়া শুরু করছে, ফেসাব খানার যাইতে আছে বেড়ায় আসেনি রে কারবা। এবার এই যে লুঙ্গিটা গলাত বেন জ্বালাইছে না, এটাই তো কপাল ভালা। আহারে মুসলমান, যতটুকুন দরকার এতটুকুন টয়লেটের ভিতরে গিয়া আমরা তো সবার ঢিলা লইয়া মেইন রাস্তা দিয়া সেটা ডাহাইয়া বা সিলিটটা বাদ যাইতে আছে, এই রাস্তার মধ্যে আটতে আছে, আর এবার ঢিলা ব্যবহার করতে আছে, কাশতে আছে, লাড়া দিতে আছে, জারা দিতে আছে, মাসালাই বুঝে নাই, মাসালাই বুঝে নাই। এই যে আপনি রাস্তা দিয়ে আটতে আছেন আর ঢিলা লইয়া ঘুরতে আছে, বেরিয়েতে বাসের চাইয়া রয়েছে, কইতে আছে হুজুররা কিচ্ছু শিখলো না রে, কি হুজুর আইলো দুনিয়ার ভিতরে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু শিখছে না, আপনি বুঝেন নাই বইলা আপনি ইসলামের গায়ে কালিমা লাগাইছেন, ঠিক কিনা? বুঝেন? এই এখন বাংলাদেশে ওই যে কইতাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হইব। গুরুত্বপূর্ণ বিষয়টা হইল এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের যে বর্তমান যে সরকার চলতেছে ইউনূস সরকার, এই সরকার আওয়ানোর পরে কতগুলা জায়গায় সংস্কার কমিশন করছে, রাষ্ট্র কেমনে পরিচালনা হইব এইটার একটা পরিচালনা করছে। আমরা কারেন্ট কেমনে উৎপাদন করব, এই ক্ষেত্রে কেমনে বিদেশটা আমদানি করব, এইটার সংস্কার কমিশন করছে। নারীর অধিকার এই কেমনে দিলে ভালো হইব, নারী যেন বেজ্জুতি না হয়, নারী যেন অবহেলিত না হয়, এটার জন্য সংস্কার কমিশন করছে। এই সংস্কার কমিশনের ভিতরে সবগুলা বেরিয়ে এই দিনে দিছে যে তোমরা প্রস্তাব দাও নারীর অধিকার কেমনে রক্ষা হইব। এটা ভাই এদিকে চাইয়া থাকেন, হ্যাঁ এদিকে বইয়েন, আমার দিকে ফিরে থাকেন। তো নারীর অধিকার কেমনে রক্ষা হইব এটা শিখানোর জন্য তারা একটা কমিশন কইরা দিছে। এখন কমিশন কইরা দেওয়ার পরে কমিশনের তারা কয়দিন আগে রিপোর্ট দিছে, রিপোর্টের ভিতরে তারা কইছে, এখন ওলামায়ে কেরাম আছে, আপনারা আছেন, বাপ মারা গেলে আপনারা কইবেন আগে, এরপর আমি বুঝাইয়া পা কারো যদি বাপ মারা যায়, কেউ যদি 2 বোন আর 1 ভাই থাকে, তারা 3 জন জি ফুত রাইকা বেড়া মারা গেছে, ফুত রাইকা গেছে আর 2 জন মাইয়া রাইকা গেছে। এখন আপনারা জানেননি যে এবার যদি 1 টাকা সম্পদ থাকে কয় টাকা, তাইলে ভাইয়ে ফাইব কুদুরা বইনে ফাইব কুদুরা, এটাকে আপনারা জানেন?
বলেন কত? 2 বইনে ফাইব সাইরানা একটা হার একটা গেছে তো বাপে 2 বইয়ে ফাইব সাইরানা 8 আনা আর ফুতে একলা ফাইব 8 আনা। এটা আপনারা জানেন সবাই। এখন ওই যে সংস্কার করবো যে এই সংস্কারে যে মেডিয়েটর দায়িত্ব দিছে তারা হন লেখছে প্রস্তাব আকারে দিছে কয় বাপটার বড় জিটা যেমন হইছে পুত্রও তো হইছে ফলা 1 টাকা পাইব ভাইয়া 8 আনা পাইতো গেলে ফলাও পাইব 1 টাকা ভাইয়াও পাইব 1 টাকা। তারা এটা প্রস্তাব দিছে। আচ্ছা এই জায়গাটা পর্যন্ত থাকেন, আরও 2-3টা প্রস্তাব দিছে হেডিট ফর না ওয়াজ হইতো না তো আমি ফালাই দিয়া যখন জায়গা এত ওয়াজের হাতাহা নাই তো। ওয়াজটা শুরু করতাম পারি না, 2-3 জনে মিলে একটা আলাপ শুরু করে মনে হয় যেন কি একটা বিপদ পড়লাম আর কি দাওয়াত রাখতে। বুঝছি? হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জুড়ে জিজ্ঞেস দেন কয়েকজনে মিললে একটা আওয়াজ দেন। এই যে এতগুলো লোক দাওয়াত দিয়ে আনছেন, পেছন দিক দিয়ে সুন্দর করে বিছানা দেন। আজকে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে লোকটি দাঁড়ায় রয়েছে তারারে শোনা দরকার বেশি। এটা নিয়ে সাংঘাতিক ফ্যাট চলতে আছে, এটার ব্যাপারে একটা সমাধান করে যাবো ইনশাল্লাহ। ভৈরবের মানুষের জন্য বুঝের আর বাহিনা থাকে, সবাই কনা আমিন। তাহলে ইসলাম কয় হুজুর মহাদেশ হুজুর, ইসলামে কয় 8 আনা ফাইব ফুতে 2 ভাইয়াই ফাইব 4 আনা 1 টাকা শেষ। আর তারা কয় কে রে বাপ এই ফলাটা বাপের গড় হয়েছে ভাইয়া রেখে আরেকবারের গড় হয়েছে, তাইলে ভাইয়া অর্ধেক ফাইতো করে ফলায়ও ফাইব 1 টাকা ভাইয়া ফান দুজনে ফাইব 1 টাকা কইরা, এবার আর 3 টাকার সম্পদ হইলে এটারে 3 ভাগ কইরা। আর যদি 1 টাকা থাকে 30 পয়সা কত 99 30.99 কইরা এই 3 জনে ফাইব। হ্যাঁ এখন ফলাফাইন থামছে, এখন মাইয়া ফান হয়েছে এগুলো দিয়া। হ্যাঁ করতে থাকেন। হ্যাঁ কি আর মাহফিল হবে ফা এত গুরুত্বপূর্ণ কথা, এত ফাইখারি কন যান, গজল কন যান, ফিসি দিয়া ফিডাফিডি হইলেও গজলে কোনো সমস্যা হয় না। কিন্তু এখন বুঝের ব্যাপার আছে, এখন সিহন কথা আছে। এখন তো সুইটটা সেটটা সাইডা দিয়া রাখছে কি তো তার আম্মা কো তারা ওয়াজ শুনে সুইটটারে সাইডা দিয়া গার মার তোর একটু মনোযোগের সাথে শুনেন। মঞ্চের সামনের তারা সহযোগিতা করেন বেশি, আর দূরের তারা খালি চুপ থাকেন। এই ফলাফল এই তোর এমনি বাইলুম করে আড়স কিনে বাইদি দিয়ে হান দিয়া আপনার ওইখান থেকে আসতে দেন কেন? এই হাঁটাহাঁটিটা বন্ধ করাই দেন। ইমার্জেন্সি কোনো গাড়ি টাড়ি আসলে এক কথা, এই হাঁটাহাঁটি বন্ধ করাই দেন। আপনার রাস্তা বন্ধ করে দাঁড়ায় যান যেন কেউ আর হাঁটতে না পারে। আমাকে একটু সুযোগ দেন ভাই, এত বিরক্ত করলে কথা বলতে পারবো না। এই শুরুর থেকে খালি ডাকতে আসি, থামাইতে ব্যাপার পাচ্ছি না। তো ওয়াজ করাম কোন সময়? আমিন কর। তাহলে ইসলাম কয় বাইয়ে যা ফাইব বইনি কি তা ফাইব না অর্ধেক ফাইব? সবাই কথা কর, সমান সমান ফাইব না অর্ধেক? তখন মহিলাদের কথা হইলো, যারা আমরা দেশের লেখাপড়া শিখছে, আধুনিক হয়েছে, সপ্তাহ শিখছে, ইসলামটা শিখছে না, ঠিক কিনা? সব বুঝছে, ইসলাম বুঝছে না। খালি এই জায়গাটা তুমি দেখা লাইছ বাফেরতে অর্ধেক পাইছে দেখা তোমার কলজায় মানে না, তুমি অর্ধেক পাইছো দেখা তুমি যে কত জায়গা দিয়া পাও, আমরা দি কিছু করি না। একটা পুরুষ যখন বিয়া করে, বিয়াটা পুরুষেও করে মহিলায় বয়, দুইজনে মিললে তো বিয়া হয়, ঠিক নিও? এই বিয়াটা কি হুদা বেড়াইতে লাভ না বেরিয়েতেরও লাভ আছে? তো বেরিয়েতেরও শান্তি, বেড়াইতেরও শান্তি, বিয়ার ভিতর সমান সমান অধিকার। তইলে বেড়ায় 5 লাখ টাকা মুহরণা দিত করে, তুমি দাও না কেড়ে বেড়ারে? সহজ কথা। হুজুরে বিয়া করার সময় মুহরণা দিচ্ছেন না? আপনি দিচ্ছেন না? আপনার বউ আপনার দিছে? আমার বউ তো দিছে না। তো বিয়া যেমন আমি করছি, হেভিডিও তো বিয়া বইছে, না হলে হেভিডিও করছে আমরা বইছি আর কি মনে করেন। তা আমি যদি 1 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, আমি যদি 5 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, খালুয়ে যদি 5 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, তো খালাই দিত না কি? ঠিক নি রে?
আব্বার তে আনানা ভাইয়া তোমার হুশ নাই, মুহরানা বাবা জামাইতে যে 5 লাখ টাকা পাইলা সেটার খবর কি? আমরা বেড়াইতে যে একটিও পাইলাম না, আমরা বেড়াইতে তো একটিও পাইলাম না। তুমি তো ভাইয়া লাইছো আম্মা 5 লাখ, বাহেরতে ভাইছো অর্ধেক, জামাইতে ভাইছো 5 লাখ, এখানেও তো শেষ না। বাপের ভাই থাকতে তুমি কোনো একটা টাকা নিজের গাইডের খরচ করছো না। ফলায় যেমনি মেহনত করছে, বাপের দোহানো বইছে, তুমি কোনো বিয়ার আগ পর্যন্ত কোনো মেহনত করা বেশিতে বেশি হইলে আলুর ভর্তা বানাইছো, চাদর বিছাইছো, ঘরটা ঝাড়ু দিছো, আর হেতে ধানের বার বেড়াইয়া লইয়া সোহালুইটা বাহের দোহানো বইয়া রাইতের 12টায় এসে তোমার ভাইয়ে দো হেবলা দিত না, বাইরে তুই অর্ধেক দোকানদারি করবি, আমি অর্ধেক দোকানদারি করাম, তুই অর্ধেক দান আনবি, আমি অর্ধেক দান আনাম, তুইও দান কাটবি, আমিও দান কাটাম, তুইও রইদ, আমিও রইদ, তুইও বাসের সাদো, আমিও সাদো, সেইটা তো আইয়া মুভি দিয়া, ঠিক কিনা? একটি হাল লাগিয়া ইয়া বইয়া রইছ। আমরা ফলাফেন গুছেন দিতে সাধুর চলা, আমরা মা বইনের যদি ঘরের ভিতরে দেয়, বাসের ভিতরে দেয়, আপনি উঠছেন কেন? নাকি বাচ্চা টেহান তো যাই খাইব, যার যা টেহার আদায় করে লই গিয়া নাকি এটা যাইতে যা করে গো, অশান্তি করেন না। আমিন কম খেয়াল করে গেলাম, আসল কথাটা বুঝলই তৈব। আমরা কোনো ইসলাম, আরে বেড়া ইসলাম যদি অধিকার না দেয়, অধিকারটা দিছে কারারে তোরারে, ঠিক কিনা কম? এই যে কইতে আসো ইউরোপে এত দাম, এত দাম, মহব্বত বুঝছি। হ্যাঁ, এই জানো হুজুর দেখা গেল যাও, আচ্ছা বসো। আরে আত্মে হ্যাঁ, আমার আত্মে এত লম্বা নেই, তুই হ্যাঁ নব সে লাড়া বড়াই লেগেছে রে বাবু, ইচ্ছা করে এরকম বাইরে লাগানোর লেগে কি কম কম চালাক মনে করছে, সাংঘাতিক চালাক, 50 টাকা দিয়ে বাইরে নিয়ে গেছে গাড়ি। আচ্ছা হ্যাঁ, কথা শুনেন সবাই, কন আমিন জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে মেয়েরা বাপের গড় যতদিন থাকে, এই মেয়ের ভরণ পোষণ, লালন পালন, কাপড় চোপড় কিনা দেওয়া, সুনো কসমেটিক, ফেয়ার অ্যান্ড লাভলি, বেসিলিন, এই সব দায়িত্ব মাইয়ার উপরে না বাপের উপরে? আরে বুঝা কথা কেন, কার উপরে? বাপের উপরে। বাপের গড় খাইয়া, বাপের কাপড় চোপড় ব্যবহার করিয়া, পট করে বিয়া বইয়া জামাইর গড় গিয়া জামাইটি খাইয়া, আবার জামাইতে মুহরানা 5 লাখ, এই বছরের যত 3 পিস, বেসিলিন, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ বক্স, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, সব বেরিয়ে সব আড়ালো না কেন? আচ্ছা, ফলায় যে একটা পাইলো, আম্মা তোমার মনে এত কষ্ট, আর তুমি যে আড়ানা পাইলা তোমার এত কষ্ট, ফলার একটা আগে আছে, এইটাতে বিয়া করতে গিয়ে মোহরানা দিছে, সংসার চালাইতে গিয়া বাপ মারা গেছে, ছোটো ভাই বোন আছে, এই বড় ভাইটার উপরে সবরি দায়িত্ব, তে বাপের তে পাইছে এক টেহা, তুমি বোন হিসাবে পাইছো আটানা, তোমার টেহাতে গেলাম তুমি দেও না একটাও, যে বাইরে সংসারটা আমরা সকলে রে, তোমারটা তুমি লইয়া বইয়া রইছ, আর ফলায় তোমার বিয়া দেওয়ানের দায়িত্ব বাপেরও দায়িত্ব আছিল, অহন বড় ভাইয়ের উপরে দায়িত্ব, লালন পালন খরচ করা, তার এক টেহা অহন খরচ হইতে হইতে 19 টাকা 90 পয়সা, আর এবিডি যে 50 পয়সা পাইছে, একটা ফাই ডলা পাইও খরচ তাই, বছরের শেষে হাতার রয়েছে আপনার এই 1 টাকা, আর এবিডি 50 পয়সা যেটা পাইছে, এইটার ভিতরে আর কি কই 90 পয়সা হাতার রয়েছে 10 পাই, আর এবিডি যে 50 পয়সা পাইছে পুরা 50 পয়সা রয়েছে। লাভ কারে কয়, হিসাবটা কারে কয়? সারা বছর দোকানদারি কইরা মাল আইনা বেচা খরচ টরচ গিয়া যেটা থাকে এইটা হইল লাভ। সুবহানাল্লাহ কেন? তাহলে মাইয়ার রয়েছে কত? কথা কয় না, মাইয়ার রয়েছে কত? 50 পয়সা সব নেই, ফলন রয়েছে কত? 10 পাই। এই সংসারের তলেতে খরচ করিয়া তুমি পাইছে একটা খালি এইটা দেখলা, তে যে 90 পয়সা খরচ করে লাইলো সংসারের তলে, আর তুমি আম্মায় 50 পয়সা পাইয়া রেসিফা দিয়া লইয়া বইয়া রইছ, এটারে কখনো জানি ব্যবসাত লাগাইছ, তোমার হেইতে হন 1 টাকা হইছে, আর হেতার 1 টাকা 10 পাই হইছে, ঠিক কিনা কও? এরপরে এখনো শেষ না তো, এরপরে বিয়ার সময় যে মোহরানা পাইলা
ওই একটা হাল লগে মোহরানারটা যোগ হয়েছে। জামাই মারা গেছে, যদি বাচ্চা কাচ্চা থাকে মায় ফাইব বউয়ে ফাইব 8 ভাগের 1 ভাগ, বাচ্চা বাচ্চা না থাকলে 4 ভাগের 1 ভাগ রূপো, আর সুমন হইল 8 ভাগের 1 ভাগ হইল যদি বাচ্চা কাচ্চা থাকে। বাপে যদি জামাইয়ে যদি বাচ্চা কাচ্চা রাখা মারা যায় তইলে মায় জামাইয়ের সম্পদের তে পাইব 8 ভাগের 1 ভাগ। হ্যাঁ লইয়া রইছে এবিডির আডানারে বাড়াইয়া 1 টাকা, এরপরে মোহরানার টাকা, এরপরে জামাই মারা গেছে ফারছে 8 ভাগের 1 ভাগ ফাইয়া লাইছে। এরপরে যদি ফুচি ফুট না থাকে এবিডি ফাইব 4 ভাগের 1 ভাগ। এবিডির জামাই মারা যাওয়ার পরে মনে করেন বাচ্চা কাচ্চা হইছে না, অন এবিডি যাইব কো শ্বশুর বাড়ির, তারা এবিডিরে রাখে না, এবিডি আবার হয়েছে বাপের ভাই। তখন ভাইয়ের উপরে দায়িত্ব হইল এই বেডিটার অন্য জায়গায় বিয়া দেওয়ান, না হইলে মৃত্যু পর্যন্ত ভাই এই বন্যারে লালন পালন করণ লাগবো, কোনো টেহা দাবি করতে পারতো না। সুবহানাল্লাহ কথা না? আবার কয়টা হয়েছে বেডি, আবার দেহ কত হয়েছে, আর আমরা তার সামনে বাড়ি তুইলা লাইছে। ফলার হুশ নাই, আর এবিডি কি শান্তিতে আছে? বাপের ভাই থাকলে বাপের ঘর, জামার ভাই থাকলে জামার ঘর, ফুতের ঘর থাকলে ফুতের ঘর, এবিডির সাইডানা পয়সা খরচ নাই। আল্লাহ আবার কইয়া রাখছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ফুতাই, এই দুনিয়ার ছেলেমেয়েরা, তোমরা কইয়া যাইতেছি আল্লাহ রায় দিছে যে ইবাদত করবা আল্লাহ, আর সৎ আচরণ করবা আব্বা আম্মার লগে। ফলাফান্ডে ওয়াজ করতে আছে, আবার জামাইরারে কইতেছে, এই জামাইরারে কিতা কইতেছে, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। সায় বউর উপরে জুল জুলুম করো না, তারা তোমার গায়ের পোশাকের মতো, তোমরা হইলা তাদের গায়ের পোশাকের মতো। মিলজিল কইরা গায়ের পোশাক গঞ্জিটা যেমন শৈল লাগিয়ে থাকে, তোমরা একজন আরেকজনের লোকে সারাদিন লাগিয়ে থাকবা। এটা বুঝাইছে নাকি? না, এই গায়ের পোশাকটা যেমন তোমার আরাম দেয়, গায়ের পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়, ও মহিলারা তোমার স্বামীর ইজ্জত দিবা, আরাম দিবা, তোমার গায়ে লজ্জাগুলো ঢেকে রাখবা। ও পুরুষেরা তোমরা তোমাদের মহিলাদের লজ্জার কথাগুলো ঢেকে রাখবা, তোমরা তাদেরকে বেইজ্জতি করবা না, কথায় কথায় মারতে ধরবা না, তাদের সম্পদের দিকে ফিরেও তাকাবা না। এই যে আল্লাহ বুঝাইয়া বুঝাইয়া হেগুল দিয়া ফুতেরে ঠিক করলো, হেগুল দিয়া জামাইরে ঠিক করলো, এরপর আব্বারে ডাক দিয়া কইলি জাকারে বিষ্ণু হাজিল উনসায়াই। এই বাফাই, যত বাফারা আছো, তুমি মারা যাওয়ার সময় দেখেন, এখন আবার সিহন কথা আছে, সাংঘাতিক সিহন কথা। বাফে যতদিন মারা না যায় ততদিন পর্যন্ত কিন্তু ফলা এবং মাইয়ার লাগে সমান খরচ করার লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? বাপ আছে, ফলার লেগে একটা লুঙ্গি কিনছে 50 টাকা দিয়া, মাইয়ার লেগে 3 পিস কিনার লাগবো 50 টাকা দিয়া। এখনও আবার কম করণ যেত না। ফলারে পড়াইবেন দামি স্কুলও, মাইয়ারে পড়াইবেন কম দামি স্কুলও, এইটাও করা যাবে না। বাপ মইরা সারলে তখন সম্পদের ভিতরে ওই লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন। ও বাপ, তুমি মারা গেছো, তুমি মারা যাওয়ার সময় তোমার সম্পদ থেকে ছেলে পাবে 1, মেয়ে পাবে অর্ধেক। মেয়েরে আবার কইছে তোমারে হুদা অর্ধেক দিছি না গো, নানান জায়গাতে তোমারে দিছি, তোমার জামাইতে দিছি, তোমার ফুতেরতে দিছি, তোমার মার অংশ। মার নামে খ্যাত থাকলে ফলাফানে বেশি পায় না মাইয়া ফানে বেশি পায়? মায়া ফানে বেশি পায়। চারিগুল দিয়া ভাইতে 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 হেঁতে গিয়া গোট্টা সার, হেতার বিডাত কুত্তা ঘুমায়, আর তোমার বিডাত গিয়া 5 বিল্ডিং, এরপরেও তোমার হয় না। ঠিক কিনা? একটা জায়গা দেখছো, এইটা আসলে সম্পদ টম্পদ কিচ্ছু না, সম্পদের নাম সুখ না, সম্পদের নাম সুখ না, এটা হলো গভীর ষড়যন্ত্র। আম্মা তোমারে অর্ধেক দিছে না, তোমারে 3-4 গুলতে মিলাইয়া ফলারতে অনেক বেশি দিছে। ঠিক কিনা কম? আর আমরা বাংলাদেশও ওই জামাই থাহে বিদেশ, ছোটো ছোটো বাচ্চা হালাইয়া রিক্সাওয়ালার লগে মায় আসেনি রে কারবা, রিক্সাওয়ালার লগে ছোটো বাচ্চা, দুধের বাচ্চা ফালাইয়া হেতে বিদেশ, রিক্সাওয়ালার লগে বেরিয়ে ভাগ্যা গেছে গা, মায়া বাচ্চার প্রতি নাই। আর ইমানের কীর্তাযদীপ্ত চেতনা দেখেন, সাহাবায়ে কেরাম একজনের পিঠের ভিতরে 3 দিছে, নবীর গায়ে একটা তীরও লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন কেন দিল না? এমন কই যে আপনার মনটা যে নরম, তারার যোগ্য তো আপনার কলজা কান্দে, আপনিও কি তারার জন্য কম করছে? সাহাবায়ে কেরামের জন্য আপনার প্রাণ কান্দে, ওদেরও আবার আপনার জন্য প্রাণ কান্দে। ওরা জীবন দিতে পারবে, কিন্তু আপনি নবীর গায়ে কোনো আঘাত তারা সইতে পারবে না। ঠিক কিনা কম? এখনো দেখেন না বাংলাদেশে যখন নবীরে নিয়ে কেউ টিটকারি মারে, মস্কারা করে,
যখন নানান ধরনের মন্তব্য করে আমাদের মাদ্রাসার ওলামায়ে কেরাম, আমাদের ছাত্ররা, সাধারণ জনতা রাস্তার উপর রাস্তার ভিতরে ঝাঁপিয়ে পড়ে প্রচণ্ড খরতাপের মাঝে তারা চিৎকার করে জানিয়ে দেয়, আমরা মামলা নিতে পারবো, হামলা নিতে পারবো, জেল জুলুম নির্যাতন নিতে পারবো, প্রয়োজনে ফাঁসি কষ্টে ঝুলতে পারবো, কিন্তু নবীর অপমান আমরা সইতে পারবো না। ঠিক কিনা? সহজ হিসাব। এটাই বাস্তবতা, এটাই ইমান, এটাই ইমান, এটাই মহব্বত, নবীর প্রতি মহব্বত। খালি 12ই রবিউল, আমরা তো অহন মহব্বত এটা ভাগ করে লাইছে, এটা লই আইছে একদিনও, 365 দিনের তে নবীর মহব্বত লই আইছে একদিনও। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা বেড়া বেডি একখানো নাচা নাচি, এই কোরদন ফারদন সারাদিন লাগাইয়া নবীর মহব্বতে কলজা বাড়ি যে গীতি আছে। ওই মাগরিবের আজান হয়ে গেছে গা, নামাজের খবর নাই। ঠিক কিনা? এটি হলো আমরা দেশের মহব্বত। না, নবীর মহব্বত একদিনের না, এক সপ্তাহ না, এক মাসের না, এক বছরের না। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা, আপনার জীবনে যা কিছু আছে সব জায়গায় আল্লাহর বিধান আর নবীর তরিকা মেনে চলা, এটার নাম হলো নবীর মহব্বত। ঠিক কিনা? এটার নাম হলো আশেকের রাসূল। বিড়ির গন্ধে লগে দিয়ে আরন জানা আশেকের রাসূল। আর আমরা তো সেটি একটু উল্টে, আমরা দেশ সপ্তাহে একটু উল্টা চলে। বেদানা নাম রাখছে ভিতরে হুদা দানা। ঠিক কিনা কর? এই বেদানার ভিতরে দানা আছে নাকি নাই? 1-2টা দানা নাকি আরো আর কম যায় একটা কথা। এই জায়গাটায় তারা পছন্দ হয়েছে, এই জায়গাটা ছাড়া আর জায়গা নাই, তারা এই জায়গাটা এইটা খুব সাংঘাতিক পছন্দ হয়েছে জায়গাটা। আমিও কি উঠতে খেললাম নাকি হেন, নাহলে মুহাদ্দিস হুজুরের কাছে আর দেখানো গিয়ে বইলাম জায়গাটা যখন বালা। বেটা একটা কথা কইলে বুঝন লাগবো না, আমি কইলে তারা করতে জানি বুচ্চুর করে বাড়ি আইয়ে, আর আমি যখন মাতি না তখন তারা এটা একটা ফেসলা কোনের লেগে দিয়ে বইয়া থাকে। সরেন ওইদিকে গিয়ে বসান, ওই যে কালো গেঞ্জি যান বৈশা ওয়াজ শুনেন। আপনি কি মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি? এটা সাংঘাতিক দেরি হইব। এটা সবাই কোন আমিন। এবারে মনে করছে কতক্ষণ দাঁড়াই আমার কোনো মতো সময় ঢাকা আড়াই দিব, কতক্ষণ পরে যখন খেরাতে ফুটে যাবে কতক্ষণ না তার চাই বকরি যাইতে আছে। বুড়াই বুড়িরে সারা থাকতে পারে না, একটা রাতে রইছে ঘুম নাই। মুসলমান এখন আর শরীরের সম্পর্ক না রে ভাই, এখন হইল মনের মহব্বত। জামাই ছাড়া বউ থাকে না, বউ ছাড়া জামাই থাকে না। ও আম্মা, ও ভৈরবের আম্মারা, তোমারে কত মর্যাদা আল্লাহ দিছে গো। তোমারে এদিক দিয়া ফুতেরে ডাক দেয়া গেছে, তো তোর যদি জান্নাত যাইতি মন্দায় কয়, তোর মার পায়ের নিচে হইল জান্নাত। মায়ের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাইবি, নাইলে জান্নাতের মুখও দেখবি না। ঠিক কিনা? এখন জান্নাতের আশায় ফুতে মার লগে ধমক দিয়া কথা কয় না। বিলাত পড়তে গেছে, দোয়া করতে গেছে, একটা জিলাপি দিছে, ফলায় কাগজ দিয়া ফাঁসাইয়া মাল লাগিয়া জিলাপি ডাইনা রুমের দরজা বন্ধ করে লাইছে। আইনা কয় আম্মা তুমি এই জিলাপিটা খাও। দরজাটা বন্ধ করছি, তোমার নায়নাত কুর বেশি, একটা জিলাপি লইয়া কারাকারি লাগিয়া লাইব, এইটানি বাঁচলে খাইতেও পারবো। আমি ফুত হিসাবে তোমারে কোনো আদর যত্ন করতাম পারছি না। নাগাইশের হুজুরে ফিরসা হুজুরে কইয়া গেছে, তোমারে কষ্ট দিলে বিলে জান্নাত পাওয়া যাবে না গো আম্মা, তোমার মনে দুঃখ দিলে বিলে জান্নাতের মুখও দেখবো না। ও আম্মা জিলাপিটা খাও, আমার ফলাফেনে যেন না দেখে। দরজা বন্ধ করে দেখছি, দিয়া রাখছি। মার মহব্বতের কারণে জন্ম দেওয়া ছেলেরে দেয় না, মেয়েরে দেয় না, দরজা বন্ধ করে মারে খাওয়ায়। এটা হইল নারীর মর্যাদা। ঠিক কিনা? যেই মা 10 দিন 10 মাস ফেরো ধরছে, যেই মা এত মেহনত করে ফলারে বড় করছে, ফলায় দমার লাগিয়া টান, এখন ফলায় বিয়া করছে। আল্লাহ কয় মায়াটা কুদুর বউয়ের দিকে কাজ করে দিলাম, কারণ বেডিটা আরেক বাড়িতে আইছে। এটা কোনো তোর রক্ত না, এটা কোনো তোর বংশ না, এটা কোনো তোর আত্মীয় না।
তোর বাড়ি হইল ভৈরব, তুই বিয়া করছত কুলিয়ারসর, তুইও মাইয়ারে চিনুচ্চা, মাইয়ারও মাইয়াও তোরে চিনে না। মহব্বত বাড়াই না দিলে কুলিয়ারসরের বেড়ায় ভৈরবের বেরিয়ে সংসার করতে পারতা না। এর লেগে আল্লাহ মেয়ের দিকে জামাইর মনে মায়া দিয়া দিছে। মেয়ের অন্তরে জামার জন্য টান, জামার অন্তরে মেয়ের জন্য টান। তে বিদেশ গেছে ফুব্বারার কুদ্দুচ্চার কাছে, সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া বউয়ের লাইগা স্বর্ণের চেইন ফাড়াইছে। ঠিক নেই? মায় দেখলে মনে কষ্ট পাইব, কিন্তু বউ মাইয়াবান মানুষ, এর লেগেতে ফুব্বারার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া চেইন ফাড়াইছে। এরপরে হেতে আইসে পরে কুদ্দুসে আইয়া সেটা ভাবিরে কইয়া গেছে, ভাবি আপনি আমরা ভাই যাইয়েন, আপনার জামাই অনেক কথা টথা কইছে, এখন সময় নাই, মার সামনে আর কেমনে কইব। বেরিয়ে গিয়া সেরা গলার স্বর্ণের ভিতরে চেইন দিয়া আনে। ভাইও আল্লাহ আর কি করতো কর, কোন কোহেনের মাইয়া আপনি বিয়া করে আগে চিনছেন না, জানছেন না, নাম জানেন না, চিনেন না, বাপের লগে সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ এমন এক মহব্বত লাগাই দিয়েছে। হয় হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না। রে ওই দাঁড়ায়, আমি তোরারে এমন অন্তরে মহব্বত করে দিয়ে গেছি, তোরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। গায়ের পোশাক যেমন তিনটা কাম করে, গায়ের পোশাক যেমন লজ্জাস্থান ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন আরাম দেয় শীতের ভিতরে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়। ও বেরিয়ায়, তোমরা জামাই ইজ্জত দিবা, গোপন কথা বাইরে গিয়া কইবা না। বাপের বাইর গিয়া জামাই যে খারাপ, শাশুড়ি যে খারাপ, শ্বশুর যে খারাপ, এই কথাগুলা নিজের বাইর গিয়া বলা যাবে না, কারণ এই ডে তোমার ওহন ঘর। ঠিক কিনা কর? কিন্তু আমরা বেড়াই তো খারাপ, বেরিয়ে তো খারাপ। তে বিয়া কইরা সেটা তার বউটা সুন্দর করছে, তে বউয়ের ছবি তুলছে, ছবি তুললা ফেসবুকও দিছে, তোর আর ভাবিয়ে কিরম ফিডার দরকার তার। এমনি উদাম কইরা সিহন জিগলা দিয়া ফতফাত 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 কইরা খিসন যাইতো তার। দেখছে না কাও অসুভ্য, তোর বউ সুন্দর, এটা আরো খুশি না। তুই এটা পত্রিকা দিস কি তুই অহন যে তুই মোবাইলও দিস, ওই আফ্রিকানে কাইল্লা বেড়ায় তোর বউয়ের ছবি দেখা শুধু। এখন তোর বউয়ের লইয়া হাতে মজা মারে বেরিয়ে বইয়া বইয়া। তোর সরম আছে তো? তোর বউয়ের লইয়া কলামুড়ার সিফাত ফলা বাইরে কাদা করিম বেসাবের বউয়ে দেখছে তুই ঠুট্টি নাকটা চাচ্ছা, নাকটা চাচ্ছা। তো তোর বউয়ের তুই এনা বাজারও নিয়ে তুলবি, তোর বউয়ের সরম তুই এনা কমাইবি। তোর বউ হইল তোর বউ হইল তুই এটা পত্রিকা দিস, ফেসবুক থেকে পত্রিকা, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পত্রিকা, বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা দেখতে পারে। তুই হ্যাঁ দিয়া বইস, আর অহন ওই বিদেশে হেতে হইতে হইতে হেতে শহীদ তলে লাইট বন্ধ করিয়া তোর বউয়ের ফেল চাইয়া রইছে। তোর সরম আছে তো? তুই তোর বউয়ের ছবি পত্রিকা দিলি কেমন? লজ্জা সরম তোর বিন্দু পরিমাণে আছে? এই কাজ জীবনে আমার যুবকেরা করবা না। আমিন কর। বউ আমার নিজস্ব সম্পদ, আমার একা। আমার বউয়ের আমি পত্রিকার দাম ঘুরতাম, আর মানুষ এটা নিয়ে মজা মারবো। আমার কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে। খেয়াল করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে। আরেক সাহাবার লগে দেখা হয়েছে। সাহাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলী কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয় ভাই আলী ভাই, আপনার শরীরটা কেমন? কয় আছি আছি মাশাআল্লাহ ভালো আছি। কয় ভাবি কেমন আছে? লগে লগে আলী শিখতে গেছে। আমি কেমন তুমি জানতে চাইছো? আমি তোমার ভাই, ঠিক আছে। আমার স্ত্রী কেমন আছে তোমার কি দরকার? ব্যক্তিত্ব কারে কয় দেখেন, সুবহানাল্লাহ দেন না? আরে আমার বউ কেমন আছে তোর খবরের দরকার কিটা? ভাড়া চিনছো তাদের? খালি ইসলামের বিধান নাই, না হইলে একটা তরবারি দিয়া তোর দুইটা, একটা কূপ দিয়া তোর দুই টুকরা করে আমার বউয়ের খবর যেন লবণের রুচি না থাকে। সুবহানাল্লাহ দেন না? এদিকে কয় বেড়ায়, এদিকে কয় বেড়ায়। আহা, কত আরেকটা মনে পড়ছে। এক সাহাবা উট জব করে খাইতে আস, গরিব মানুষ আস্তে উঠ জব করে বইয়ে রয়েছে। আচ্ছা ঘর ভাতান তো ভাত পায় না, তরকারি আর তো তরকারি পায় না, আস্তে উঠ জব করে কয় বছর লাগাইয়া খাইব, মানুষেরও দেয় নিজেও খায়। তার একবার আইয়া কয় আমি কি মাথা খারাপ, হ্যাঁ এই উঠটা ব্যস্ত আপনি কত টাকা কত হুজুর
কয় এই উঠটা বেচলে আপনি কতরি টিয়া পাইলেন কয়েকটা মাস সংসারটা চালাইতেন পারলেন আপনি উঠ জব করছেন কিন্তু এটা বেচলে কটা টেহা পাইলেন কই নিয়ত করছিলাম বেচাম হঠাৎ একটা কথা মনে হয়েছে পরে আর বেচছি না জব করে লাইছি কই কিতা মনে হয়েছে কই এই উঠটার ফিডো বইয়া সেটা আমার বউয়ে আমার লগে এক জায়গার তার এক জায়গার যাইতো তখন যদি আমি বেচ চালাই এই জায়গাটার ভিতরে যদি আরেকটা বেড়ায় বয় আমার বউয়ের জায়গাটা এটা আমার সহ্য হইতো না ভালো লাগে না ব্যক্তিত্ব কারে কয় বেড়া আমরা কি বেড়াইনি আমরা খালি এরকম নমুনা ধরে থাকলে বেড়ায় আমরা কোনো পুরুষত্ব আছে নাকি আমাদের ব্যক্তিত্ব আছে নাকি আমাদের মাইয়া ফান উদাম করে লইয়া রিক্সা দিয়া তুই যাস তোর বউয়ের ফের দোকানদারে চায় রিক্সাওয়ালায় চায় টেহা চান আরে তোর বউয়ের বিয়ার আগে চাইতেও তো তুই 500 টাকা একটা কস্তুচ্চা লুট দিস ঠিক কিনা কম তোর বউয়ের বিয়ার আগে চাইতে গিয়া সেটা তোর বাহে 500 টাকা একটা কস্তুচ্চা লুট দিছে ফান নিছে সুবারি নিছে তারপরে গিয়ে এই মিষ্টি নিছে নিয়ে সেটা তোর বউয়ের এরপরে গিয়ে বিয়ার কথা কন লাগছে তোর বউ তুই চাইতে লাগে 500 আর অহন তোর বউয়ের লইয়া কুল্লার চোর দিয়া তারপরে গিয়া বৌডাবের রাস্তা দিয়ে আড়স রিক্সাওয়ালা চাইয়া যে গায়ে একটা টেহাও লাগে একটা টেহাও লাগে না তোর বউয়ের বসিরা কামলা চাইয়া রয়েছে যাইতে আছে রে তোর সরব আছে তুই দি 500 টেহা ছাড়া চাইতে পারলি না ভাইয়া তো তোর বউরে মানুষের দেহাস কেমনে মাগনা কেমনে দেহাস টেহা ছাড়া তোর লজ্জা সরব আছে তো তোর ব্যক্তিত্ব আছে বেড়াগিরি দেহা ব্যক্তিত্ব বলতে তোমাদের কোনো জিনিস নাই এই যে কয়দিন আগে কি জানি ছেলেটারে ফিটাইয়া মারলো যে পারভেজ ছেলেটার দুষ্কিতা মাইয়ারে দেখে মিলে আইস দিছে মাইয়াডারে ফোন করে যার লগে প্রেম সেই ফলাফাইন্ড খবর দিছে সেই ফলাফাইন্ড ইয়া কুবাইয়া বাইরা লাইছে তো তোরা আমি জিজ্ঞাসলাম মনে মনে জিজ্ঞাই আর কি যে তোরা যে কুবাইয়া মারলি বেড়াগিরি দেখাইলি তো তোর মাইয়ারে যে মানুষের দেখ খেলায় হ্যাবলা তোর বেড়াগিরি থাকে গো ঠিক কিনা কও তোর মাইয়ারে তো তুই যেই মাইয়ার লগে প্রেম এই মাইয়ারে দেখ কেন পারবে যে আইস দিছে তো তোর মাইয়ারে দেখে কেমনে যদি এটা তুই বিয়া করস তোর বউ হয় তো বাজারও ছেড়ে দিয়ে রাখছো কি তুই ঠিক কিনা কও এতে আইস দেওয়ানে দোষ হয়েছে তুমি যে দেখাই রাখছো সেটা দোষ না কত আরেকটা মনে হচ্ছে একটা কই ওর খাইতে আছে আপনার এগুলো কিতা কইটা রে আখ হইলে সকলে চিনে না আখ খায় কি খায় আর কথা কয় না ডিব্বা জমে আপনি এগুলো কি কয় উখ না উক কন একটা কন কিছু একটা কন উখ আচ্ছা উখে হ্যাঁ তা একটা উখ খাইয়া আটতে আছে কি খাইয়া উখ খাইয়া আটতে আছে সাবাইয়া সোবা টোবা ফালাই যেতে আছে ফিসি দিয়া আরেকটা আডে আর শুয়ে হেতে যেটি সাপাইয়া হালায় হেডি শুইয়া কিতা কইছেন নি কয় কেমন খাটাসে উখ খাইছে এক ফোঁটা রস নাই তো খাউন্যায় খাটাস তুই শুইন্যায় বালা হেতে আইস দেউন্যায় খারাপ তুই যে সাইডা দিয়া রাখছ তুই বালা ঠিক কিনা কও তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ তুই যেই মাইয়ারে বিয়া করবি তুই করছে কেরে যে তুমি আমার বউ হইবা তুমি রাস্তার মধ্যে উদাম হইয়া আনো কেরে আর যেই মাইয়া উদাম হইয়া আনে এই মাইয়া মুসলমানের আবার বউ হয় কেমনে এই কথা আমার দেশে যদি কইতো কোনো বেডি এইতে আর বেপরদা হইতো না ঠিক কিনা তোরারও ভাল লাগে মাইসে চাইছে যেটি এদিকে ভাল লাগে আমরা এখান থেকে রুচি নষ্ট হয়ে গেছে গা আরেকটা আইসক্রিম অর্ধেকটা শুইয়া দিছে সেইটা তার খাইতে ভাল লাগে লজ্জা শরম বলতে কোনো জিনিস নাই উল্টা বেড়াগিরি দেখাও না অসম্ভব নারীর অধিকার দিছে কে কথা কথা নারীর অধিকার কে দিছে এই অধিকারের নাম দিয়া আমার নারীকে রাস্তায় বের করবা নাম দিয়া আমার নারীকে বেহায়া বানাইবা এই অধিকারের নাম দিয়া আমার নারীর সংসার ধ্বংস করে দেবা বাংলার মুসলমান জীবন দেবে ইসলামের অপমান মেনে নেবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা আল্লাহ
সবাই পড়েন আমিন। আমাদের সবার কাছে সবার চাইতে আমার আগে হলো ঈমান, ঠিক কিনা কও? জীবনের কোনো দাম নাই, দাম হইল ঈমানের, ঠিক কিনা কও? জীবন্ত ফিফরারও আছে, জীবন্ত মশারও আছে, জীবন্ত মাছিরও আছে। আমি মুশতাক ফয়েজির জীবনের কোনো দাম নাই। আমি মুশতাক ফয়েজির দাম হবে তখন এই জীবনের সাথে যখন ঈমান যুক্ত হবে, ঠিক কিনা কও? সবাই কোনা আমিন। তাহলে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কথা বলা, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? শুধু আমরা জীবন রক্ষা করার জন্য পেরেশানি না, আমাদের পেরেশানি হলো ঈমান রক্ষা করার জন্য, ঠিক কিনা কও? সুতরাং নারী অধিকারের নামে ইসলামের বিধানকে যারা আঘাত করতে চাও, কোরআনের বিধিবিধানকে যারা বদলে ফেলতে চাও, অতীতেও যেমন হয় নাই ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা বল? ইসলামকে উলট পালট করে দেবে পারে। আমরা তো হনো মরছি না, তো অহনো মরছি না, তো রইছিও হন। সুতরাং এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এর জন্য যদি ডাক আসে, রাজপথ যদি কাঁপিয়ে দিতে হয়, ভৈরবের মুসলমান রাজপথ কাঁপিয়ে দিতে রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তাইলে কেন ওরা এই কথা বলে? কারণ ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান আকল নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, লেখাপড়া নাই। আল্লাহর খাস মেহরবানি, আমার আদরের খলিল মাওলানা খলিল সে চিন্তা করেছে মেয়েদেরকে লেখাপড়া শেখানো দরকার, এজন্য মহিলা মাদ্রাসা করেছে। গত বছর আমি বলেছিলাম যে মহিলা মাদ্রাসার পাশাপাশি ছেলেদেরও একটা মাদ্রাসা দরকার। আল্লাহর খাস মেহরবানি শুরু হয়ে গেছে, ছেলেদের জন্য মাদ্রাসা চলতেছে। আপনারা সহযোগিতা করেছেন, আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন, বাচ্চাদেরকে দিয়েছেন। মাদ্রাসা একটা কইরা রাখলো, কেউ বাচ্চা দিলেন না, তোলাবুবু কি? এই এলাকার মানুষ যারা আছেন, আপনার ছেলে আপনার মেয়ে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য এখন মেয়েদেরও মাদ্রাসা আছে, ছেলেদেরও মাদ্রাসা আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে, আমি 35 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, যে মাহফিলটার ওজন কত। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, এই ঝগড়ার চরের আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া না করে এক ছেলে এই থেকে বসো, আসা তুমি এটা কি করলা বাবা? তুমি আমি ডাক দিলাম, তুমি শুনলা না? কাম লাগলে খালো নেন লাগবো তো হয়তো না। আমিন কর। একটা লোক উঠান, আমরা সবাই মিলে দোয়া করবো, দরকার আছে নি? আমাদের যাদের আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য প্রাণ ভরে দোয়া করব। কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দোয়ার আগে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম যে এই মাশাআল্লাহ ছেলেদের মাদ্রাসাও শুরু হয়ে গেছে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, কলজা দিয়া মায়া করি। আমি অনেক লম্বা সফর করে এসেছি, আমি নাগাইশ থেকে 3টায় রওনা করেছি, আপনাদের এখানে এসে পৌঁছেছি। আবার যাইতে আমার 3-4 ঘন্টা লাগবে। আমি মহব্বতের কারণে ছুটে ছুটে আসি, এত দূরে আমার আশা লাগে না। আমি এত দূরে মাহফিলে সাধারণত এখন আর যাই না। এত দূরে যাওয়া লাগলে আমরা, যেমন আমি এই বছরে মাহফিল করলাম সুনামগঞ্জ, ওরা আমাকে হেলিকপ্টারে নিয়ে গেছে, আবার আইনা দিয়া গেছে। এত দূরে যাওয়ার সুযোগ নেই। আর দেশের বাইরে অনেক প্রোগ্রাম, আপনারা জানেন পুরো রমজানে আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে। 2 তারিখে আবার যাবো ইনশাল্লাহ কোরিয়া। ওখান থেকে আসার পরে 12 তারিখে আমার হজের ফ্লাইট। তারপরে আবার ওখান থেকে আসার পরে আমেরিকাতে যাওয়ার পরিকল্পনা। ইচ্ছে করলেও আমি ওই রকম সময় দিতে পারি না এখন আর। তা আমি তো আপনাদের এখানে কয়েকবার আসলাম, এবছর সহ 3 বার। আপনি খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, এই মাদ্রাসাগুলো দেখে রাখবেন, এগুলো আপনাদের কাছে আমানত। বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেবেন, আর সবাই মিলে আমরা একটু দোয়া করবো। রাজি আছি না সবাই? একজন লোক উঠবেন না, আমার একটা আবদার আছে। ছেলেদের মাদ্রাসা করতে গিয়া এখানে এই মসজিদের কাছে আইসা ছেলেরা গোসল করা লাগে, টয়লেট ব্যবহার, একটু পেশাব ধরলেও এই ছেলেরা রাতের বেলা ওই মসজিদের কাছে আসা লাগে। 2-1টা টয়লেট কাছাকাছি হয়ে গেলে তাদের জন্য নিরাপদ হয়ে যাবে। কেউ আছেন যে হুজুর এই মাদ্রাসাটা সুন্দরভাবে হয়েছে, আব্বা নাই, আম্মা নাই,
কোন দিন আমিও মরে যাই, হুজুর এই মাদ্রাসার নামে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার এই ওয়াশরুম তৈরি করবে, আরও কিছু টুকটাক কাজ আছে, আসেননি একজন 20,000 টাকা পারবেন? 20,000 টাকা একটা লোক আছেন? 20,000 টাকা একটা লোক আমার দরকার, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কপাল খুলে দেয়। একটা লোক উঠান না, পারলে দিবেন, না পারলে নাই, কিন্তু দোয়াটা বাদ দিয়া যাইয়েন না, দোয়াটা বাদ দিয়া যাও। ওই যে মাশাআল্লাহ কে এই যে আদ্য 2টা উঠছে, আপনি উনিও তো বলছে, ওই যে দূরে যে ওনার নাম কি, আর এই যে এখানে হাত বাড়াইলো, আপনি একটু উঠান আবার, এই ওনার নাম কি? জনাব মাওলানা আক্তার হুসাইন আমার ভাই 1 নম্বরে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কোন আমিন। এই ছেলে, এই কেন উঠলা তুমি? এতক্ষণ শোনো নাই আমি কি বলছি? বলি নাই যে উঠা যাবে না? তুমি কি শোনো নাই এটা? তো উঠলা কেন তুমি? কে কে? ও, এই খবর আপনি নিয়ে আসছেন। একজনের নাম আক্তার হোসেন, আপনি 10,000। আরে আক্তার ভাই তো 20,000। আমি একটা কথা আনতে এরকম কি বুঝে না নাকি মানুষ? বুঝলাম না। আক্তার ভাই 20,000। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি নাম? কত? এই তো ফাইন। তারপরে দেখেন আব্দুল্লাহ, উনি কি? হ্যাঁ, খলিল ভাই কত? 10,000। শম্ভুপুর নিবাসী খলিল ভাই, উনি দিছেন 10,000। দুইজনে তো, দুইজনের একখানো কোনার দরকার কিতা? দুইজনের ফেসফুসের কথা না, দুইজনে মিললে একজনও জোতা কিনছে, দুইজনে 2 টাকাও দিয়ে আটে। যারটাতে কইব খলিল ভাইটা, খলিল ভাই কইছে আমি 20,000। তো দুইজনে মিললে 20,000। আমি কি জিগা ইসলামীরা ফাওয়াল আফের লেগে দুনিয়ার আকামের লেগে বালাই। দুইজন মিলে 10,000 10,000 করে দিল, 20,000। খলিল ভাই 20,000 হয়ে গেল 40,000। আমার ভাই কিরাম মোহাম্মদ আলী ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 45,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। 10,000 টাকা আছেন একজন? পারবেন? মাদ্রাসার জন্য দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছেন একজন? 10,000 নাই? 5,000 কে আছেন? দাঁড়ান তো। 45,000 হয়ে গেছে। একজন 5,000 টাকা দেন, এটার আমরা 50,000 টাকা বানাই ফেলি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? একলা না দুইজনে মিল্লা? একলাই। হ্যাঁ, একলাই। মোহাম্মদ ইকবাল মাস্টার, দুইজনে মিল্লা না, একজনে ইকবাল মাস্টার সাহেব, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আল্লাহ, আমি যেমন করে চাইছি ভাই, আমার একটা মনে মনে গোপন ইচ্ছা আছে। 5,000 টাকা এই দেওয়াটা এখন কঠিন না, অনেকের ছেলেরা বিদেশে আছে। 5,000 টাকা দেওয়া অনেক কঠিন কিচ্ছু না। এই আরেকজন দেন তো 5,000। আল্লাহ, আমি বলে ফেলছি। আল্লাহ, এই তো মাশাআল্লাহ। কি নাম? আশরাফ আলী। আশরাফ আলী, আশরাফ আলী, কত সুন্দর নাম। এটা আশরফ করতাছি কিতাবি তো কিছু বুঝলাম না। কত সুন্দর আশরাফ আলী, কত সুন্দর নাম, কত অর্থবোধক নাম। এটা কিতা আশরফ, কিতা কিতা
জনাব আশরাফ আলী উনি দিলেন 5,000, হয়ে গেল 55,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5,000 টাকার একটা লোক আমারে মিলাইয়া দাও। 5,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, 5,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ বইলা ফেচাই খোলেন, আপনার মামা এনা বিলে দেয় কিতা দেহা 20,000 না বিলে কারা দিব আপনার? কারা? একটা ও হেডে হেডা, ও হেডে হেডা লাল রে কালারা, কালারে লাল। মাশাআল্লাহ 55,000 হয়েছে। আর আছেন কেউ 5,000? 5,000 টাকা। ভাই কপাল খুলে যান। আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসায় দিবেনও, খলিলরে দিবেন না, খলিলের আব্বারে দিবেন না, মাদ্রাসায় দিবেন। নবীর ঘর মাদ্রাসা, ছেলেরা পড়বে, এটার সওয়াব আপনার আমল নামায় পৌঁছে যাবে। আর আছেন নি কেউ 5,000? 5,000 নাই। 5,000 টাকা একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে, হ্যাঁ স্টেজেও যারা বইছেন, স্টেজটার বইতেও তো 5-10,000 টাকা লাগে। উঠেন না ভাই, একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি। আর কেউ আছেন 5,000? পারবেন না? মাশাআল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কিনতে। দেখছুন এবার কয় যদি দেওয়ানের আগে মোনাজাতটা করে আলাই তো। জনাব গোলাম মুর্শিদ ছাড় আমার ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 60,000। কবুল করো, মঞ্জুর করো। এত বড় একটা মাহফিল, কত টাকা খরচ। আমারে 2-1টা লোক আল্লাহ মিলাই দাও, কলজার ভিতরে মায়া লাগাই দাও। এই মসজিদটার জন্য মায়া পয়দা করে দাও, এই মাদ্রাসার জন্য কলজার ভিতরে মায়া লাগাই দাও। ছেলেরা বিদেশে আছে যেন সহি সালামতে থাকতে পারে। আমি প্রাণ ভরে দোয়া করব মাওলা, আরেকটা লোক আমারে মিলাই দাও, যেন দেরি হয়ে না যায়। একটা লোক দাঁড়াবেন, হুজুর আমিও দেব 5,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আমার যুবকরা খেপা গেছে রে। কলজার টুকরা যুবক, কি নাম? আলমগীর রহমান। কলজার টুকরা যুবক, তে দিয়া লাইছে 5,000। আমার ভিতরের নিয়তরা অহনো কইতাম না, একটু পরেই বইলা দেব আমার কি নিয়ত আছে। আমার আলমগীর রহমান দিয়া লাইছে 5,000, হয়ে গেল 65,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার কলজার টুকরা যুবকটি কই? যুবক রে, ও যুবক লাভ দিয়া দাঁড়া। একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে 5,000 টাকা দিতে পারে। আমার আর একটা যুবকের দরকার 5,000 টাকা। একটা যুবক দাঁড়াও, আলমগীরের মতো একটা যুবক। আই এরকম করেন না, সাদা গঞ্জি এটা করো না, বসো। এটা কি ফাঁসি হইবনি তোমার? বয়ে দাও না, ভালো করে বসো, আরাম করে বসো। ওইটা যাও না, একটু দেরি করো, দোয়া হয়ে যাবে। এখন এই আলমগীরের মতো আমার একটা কলজার টুকরা যুবক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ? পারবেন একজন 5,000? নাই। এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো 65,000 টাকা হয়ে গেছে। একটা লোক দিলে 5,000 70,000 টাকা হয়ে যেত। প্রাণ ভরে একটু দোয়া করে দিতাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 5,000? নাই। কে? আপনি একটা ফটো করতে আছে, পিছনে কে তুলছে? শাকিল ভাই, কলজার টুকরা যুবক আমার শাকিল ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 70। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আমি জানি না কার আব্বা কবরে, আমি জানি না কার আম্মা কবরে। মা মা যারা কবরে শোয়াইছো, আব্বা যারা কবরে শোয়াইছো, ওই মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয়।
70,000 হয়ে গেছে হুজুর, ইনশাআল্লাহ দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। এখানে কি ভাই বলছিলেন কি নাম? হ্যাঁ, মাশাআল্লাহ, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব জনাব মোহাম্মদ মাওলানা শামীম, আমার আদরের শামীম খন্দকার, উনি দেবেন 5,000। হয়ে গেল 75,000 টাকা। বলো মারহাবা। ভাই, আমি যে ভিতরে ভিতরে একটা নিয়ত করছিলাম, এটা এখন কই? আপনারা ইচ্ছা করলে এই যদি কঞ্জে হুজুর আপনার নিয়ত আমরা পূরণ করব না, এটাও পারবেন। আবার যদি কঞ্জে হুজুর আপনি যখন নিয়ত করছেন আপনার হাত খালি যাবে না, আমি প্রাণ ভরে কলজা ভরে দোয়া করে দেব। আমি ইনশাল্লাহ এই হজে যাওয়ার নিয়ত করেছি, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আপনাদের জন্য। এই 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 আমার মনে মনে একটা নিয়ত আছে যে 1,00,000 টাকা যদি হইতো, মারহাবা কোন, 1,00,000 টাকা যদি হইতো, 75,000 হইয়া রয়েছে। 5,000 টাকা করে 5টা লোকে দিলে ইনশাল্লাহ 75,000 এটার কোনো কঠিন বিষয় না, কঠিন কোনো বিষয় না। আমার কলজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, আমি বড় আশা করে বলছি পারবেন। একজন যে হুজুর, আমরা 5টা লোক দাঁড়াইলে আমার মনের আশাটা পূরণ হয়ে যায়। একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, আপনি দোয়া করেন আল্লাহ যেন রহমত বরকত দান করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন 5,000? পারবেন? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে 5টা কলিজার টুকরা আমার নাই? 3 বছর ধরে আপনাদের এলাকায় ওয়াজ করি, পারবেন না একজন 5,000 টাকা দিতে? মুরব্বী একটা বাবা নাই? আল্লাহ ঢাইলা দেবে, মার নামে দিবেন, বাফের নামে দিবেন। এই মাই বাপ কি না করছে আপনার লেগে কন? আসেননি একজন 5,000? আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আসেননি একজন? একটা লোক দেন। কে? কি নাম? ফরিদ শরীফ, শরীফ, শরীফ ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 80,000। বলেন মারহাবা। 1 নম্বরে কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেব? একজন দাঁড়ান তো। 2,000, 5,000, মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ, সারছে তুমি আর দেওয়ান লাগতো না, কারবার ঘোরাই গেছি। আজাদি হুজুর, মাওলানা আব্দুর রহিম আজাদি, আমার ভাই কি মায়ারা লাগছে, দৌড় দিয়ে আইয়া পড়ছে। 20 বাকি, আপনি আর মেহনত কইরেন না। আমার মহব্বতের ভাই যে যারে চিনেতে তারে কিনে, আমার ভাই একাই দিয়া দিল 20,000 টাকা। হয়ে গেল 1,00,000 টাকা। আমার মনের আশা পূরণ হয়ে গেছে। তারপরেও যেহেতু 2,000 টাকা দিছে, লন দরকার কিনা? আব্দুল মোমেন, সে দিছে 2,000। বলেন মারহাবা। আবদুল্লাহর ভাইয়ের অসুস্থ, ওর জন্য দিয়া দিছে 2,000। হয়ে গেল 1,04,000। এতক্ষণ 1,00,000 হয় না, তখন কারবার করতেছে গীতে আছে কারা? সজল সৈকত ভাই, উনি দিলেন 2,000। হয়ে গেছে 1,06,000। আমার মনে হয় আজাদি ভাইয়ের টেহা ফিরত দেওয়ার লাগবে। বলো মারহাবা। সবাই মিলে আমরা নামাজের মতো করে বসে। হ্যাঁ, সাহেল 1,000, মাশাল্লাহ, রাজমিস্ত্রি, সিলেট বাড়ি। হ্যাঁ ঠিক আছে। সে মহিলা, আমার মা বোনেরা যারা দিতে চান, আর এখানে যারা আছেন তারা যারা দিতে চান, এখন আমরা তো ভাই, এই যে যুবক যাই না, এখন বসেন, এখন দোয়া হয়ে যাবে। আব্দুল সালাম কত? 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। মা বোনেরাও যদি দিতে চান দেন। আব্দুল কাইয়ুম 2,000। এখানে যারা বলুন নগদ। হ্যাঁ মাশাআল্লাহ, আব্দুল কাইয়ুম 2,000। এই শুনেন, এখানে যারা আছেন তোমরা যারা ভলান্টিয়ার, কে নাম? নাম বলতে চায় না। আব্দুল্লাহ আল মামুন, এই মাদ্রাসার সভাপতি, উনি প্রত্যেক মাসে দেবেন 10,000। জোরে কইতেন না মারহাবা? প্রতি মাসে 10,000। 1 বছরে
1,20,000 টাকা। মারহাবা কর। এখন আমার ছেলেরা আসবে, একটা লুকো উঠেন না, আমরা দোয়া করব। আমার সাথে সবাই পড়েন আর বিসমিল্লাহ বলে, ছেলেরা যাও, যারা ভলান্টিয়ার তারা ভিতরে যাও। আমার এক ভাই আব্দুল কাইয়ুম ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা। জি, এই ছেলেরা ভিতরে ঢুকো, ভেতরে ঢুকো, তাড়াতাড়ি করো। এই পেছন দিক দিয়ে 2-3 জন উঠেন, পেছন দিক দিয়ে কয়েকজন উঠো। হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেন 10টা টেহা দেন, 2টা টেহা দেন, 5টা টাকা দেন। হ্যাঁ, মায়েরা বোনেরা যারা আছেন ওইখানেও যারা দায়িত্বশীল আছেন, শিক্ষিকা আছেন, আপনারা মায়েরা যা দিতে চায় ওখান থেকে নিয়ে নেন ইনশাআল্লাহ। দিন ইসলাম মিয়া দিছে 1,000। দেন, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি, এখানে প্রথমত সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। নিয়ে আসো টাকাগুলো, সামনে নিয়ে আসো। আটটা সুবিধা একজন নিয়ে আসো, বাকি তারা বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহরবানির প্রচণ্ড গরমের মাঝে আমাদের দেশেতে এই সময় মাহফিল হয় না সাধারণত। আল্লাহ সুযোগ করে দিছে, আপনারাও মাশাআল্লাহ বসছেন, অনেক ওলামায়ে কেরাম আসছেন, আপনারা সবাই মিলে দিনের কথা শুনছেন। আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। আপনারা তো ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, ওনার মোবাইলও আছে 400। কয়শো? 400। এটি হুন্ডা মরতে পারতো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে রাখো। হ্যাঁ, মাশা ফেলে রাখেন, এখন পরে পরে, এখন ধরেন না, পরে আমিন কম। আপনারা এই মসজিদ, এই মাহফিল আমি গত বছরও বলেছিলাম যে আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবারে আমারে যে আল্লাহ যা দায়িত্ব দিছে, আমিও কিন্তু বৈশা বৈশা খাইলে পারতাম। আমার অনেক হাজার হাজার মুরিদ আমার আছে, আমি ঘরে বইয়া থাকলে ওঠে হাই, কিন্তু আমি ওই বইয়া খাওয়াই না মানুষ না। এই গত বন্যা হয়েছে আমার এলাকায়, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি ঘুরে ঘুরে কোমর ফানি বুক ফানিতে নাইমা মানুষের ঘরে ঘরে নিয়ে সাহায্য দিয়েছি। আলহামদুলিল্লাহ কইতেন না? কত মানুষ কত কিছু করে, আমিও যে লাভ বুঝি না তা না, কিন্তু আমার দরবারে আমি 30 কোটি টাকা বাজেটে, 30 কোটি টাকা বাজেটে আল্লাহর খাস মেহরবানি আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদ, যেই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6,000। মারহাবা কইতেন না? কয় হাজার? নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 1 তলার ছাদ হয়েছে, দোতলার ছাদের কাজ চলতেছে, সিঁড়ি হয়ে গেছে, ওয়াশরুম, অজু করবে 1 লোকে 200 লোক, টয়লেট থাকবে 36টা, বিশাল আয়োজন। এটা না দেখলে বুঝবেন না, আমার আদরের খলিল গেছে তো, ও দেখে আসছে। বিশাল আয়োজন, 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল,
আমার যখন এটা ড্রয়িং করছে ইঞ্জিনিয়ারে আমারে কয় যে হুজুর শুরু করেন। আমি কইলাম এই 30 কোটি টাকার মধ্যে আমি কেমনে কী করবো? যে একটা নিয়ত করে। তখন আমি মুশতাক ফৈজ, আমি যত ধনী মানুষ না, হুজুর মানুষ, আমি নিয়ত করছিলাম যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করেছি। আমি যখন দরবারে যাই মসজিদের সাদুরটা কান দিই, আল্লাহ আমি যদি বইরা যাই এই মসজিদ কে করবে? আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না, আমারে যত মানুষ চিনে, হগিন্নি বেটি ভিক্ষা করে খায়, এই মসজিদ আইনা সেটা টাকা দিয়ে গেছে। রাইতের বেলা সিএনজি চালা গ্যাস আনতে যায়, মসজিদের কাছে দাঁড়াইয়া টাকা দিয়া যায়। 5 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাংকে টাকা আছে, মালসামানা আছে, কাজ চলতেছে, দোতলার ছাদ হবে, 30 কোটি টাকা বাজেট। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতে পারেন, ভিক্ষা করা মহিলা যদি ভিক্ষার টাকা দিতে পারে, সিএনজি ড্রাইভার রিক্সা ড্রাইভার যদি দিতে পারে, আমিও হুজুর ইনশাআল্লাহ 1,000 টাকা 2,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হতে চাই। আল্লাহ নবী কি কইছে শুনছেন? মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার ইটালির ভাই, কি নাম না, মোহাম্মদ আলী ভাই নগদ দিছে 2,000। আমার খালু হযরত মাওলানা আবু মুসা জয়নাল আবেদিন সাহেব উনি দিছেন 1,000। আল্লাহ তুমি কবুল করো। ভাই আমি কোনোদিন হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেই নাই। মোহাম্মদ আলী ভাই সামনে যান, কি নাম? শৌকত ভাই, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। শৌকত ভাই আব্বা আম্মার জন্য দোয়া চায়, উনি দিয়েছেন 1,000 টাকা। ভাই গরিব হবেন না, আল্লাহর ঘর মসজিদে দিলে গরিব হয় না। আল্লাহ জান্নাতে ঘর বানাবে, এটা আল্লাহর ওয়াদা, নবীজির মাধ্যমে জানিয়েছেন। একটা লুকো খালি যাইয়েন না। আমার একটা আবদার, যারা করে ছোট্ট বাচ্চারা আসো, 2টা টাকা হইলেও দিয়া যেন বলতে পারো এই আল্লাহর ঘর মসজিদে আমিও শরিক হয়েছিলাম, আমিও 2 টাকা দিয়ে শরিক হয়েছিলাম। একদিন কিয়ামতের ময়দানে যেন আমরা বলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই মিলে আমরা একটু চেষ্টা, একটু যান তো ভিতরে যান, এই ইউটিউবার যারা আছেন আপনি একটু ভিতরে যান। 100, 200, 10, 20 গরিব হবেন না ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার মা বোনেরাও যদি কিছু দিতে চান, মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম? শাহিন। আরে রাজমিস্ত্রি না, সিলেটে বাড়ি। আমি তো সিলেটে অনেক মাহফিল করি। আমার সিলেটের অধিবাসী আমার ভাই এত দূরে থেকে থেকে কষ্ট করছেন, আমার ভাই দিয়েছেন 500 টাকা। এই যে মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, হাবিবুর, আমার কলিজার টুকরা যুবক, সে দিয়া ফেলছে 1,000। কি নাম তোমার? হ্যাঁ, পাবেল। পাবেল দিছে মাশাআল্লাহ 500 টাকা। উঠেন না, দোয়া হয়ে যাবে, এখন শেষ, মাহফিল তো শেষ। এখন যে যা পারেন দেবেন, না পারলে নাই। কিন্তু আমার আবদার হইল 2টা টাকা হইলেও দিয়েন। আমার মায়েরা বোনেরা যারা আছেন পর্দা মহিলা প্যান্ডেলে, আপনারাও আমার মসজিদের জন্য যদি কিছু পারেন সবাই মিলে শরীক থাকেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম ছেলে? শাকিল, আমার আদরের শাকিল, ও দিয়ে ফেলছে 500 টাকা। মাশাআল্লাহ। এখানে আরও কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আল্লাহর ঘরে দিলে আল্লাহই দেয়, আল্লাহই দেয়, এই অভাব হয় না, অভাব হয় না ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? ওয়াকিল আহমেদ, আমার ভাই 500 টাকা। আরেক খালাতো ভাই দিছে 200। ওয়াকিল। আচ্ছা, এখন দোয়া হবে, আর হাঁটাহাঁটি দরকার, যারা দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দোয়াতে শরীক হন। মাশাআল্লাহ। আমার আরেক আলেম ভাই, উনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। সবাই মিলে আমরা শরীক থাকি, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম